আসসালামু আলাইকুম। পেইনলেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা এইচটিএমএল সিরিজের আরো একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আমাদের প্রিভিয়াস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি এবং প্রিভিয়াস ফাইলটা আমরা যে কোনো ব্রাউজারে ওপেন করি। আমরা প্রিভিয়াস ভিডিওতে এসব দেখছিলাম। এই ভিডিওতে আমরা দেখব ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাটিং এলিমেন্ট। আমরা আমাদের ইম্পর্টেন্ট টেক্সটকে এখানে লিখতে পারি, কমেন্ট দিয়ে লিখি। আমরা আজকে কি শিখবো? আমরা শিখবো ফরম্যাটিং এলিমেন্টস। ফরম্যাটিং এলিমেন্টস এর মধ্যে আমরা আজকে যেটা দেখবো সেগুলো আমি এখানে বলে দেই। আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ কি করে? বোল্ড টেক্সটকে বোল্ড করে। 2 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং কি করে? এখানে টেক্সটকে বোল্ড করে। 3 নম্বরে দেখবো আই ট্যাগ। আই কি করে? টেক্সটকে ইটালিক করে। 4 নম্বরে দেখবো ইএম ট্যাগ। ইএম ট্যাগ কি করে? এটাও টেক্সটকে ইটালিক। 5 নম্বরে দেখবো স্মল ট্যাগ। এটা টেক্সটকে একদম স্মলার করে দেয়। 6 নম্বরে যেটা দেখবো এটা হচ্ছে ডেল ট্যাগ। এটা কি করে? টেক্সটকে ডিলিট করে। 7 নম্বরে দেখবো আইএনএস ট্যাগ, মানে টেক্সটকে ইনসার্ট করে। তারপর আমরা দেখবো সাব ট্যাগ। সাব ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট করে টেক্সটকে। দেন 9 নম্বরে আমরা দেখবো আজকে সুপ ট্যাগ, মানে টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করে। এই টেক্সটগুলো হচ্ছে আমাদের ফরম্যাটিং টাইপ। যদি আমরা দেখি বোল্ড ট্যাগ কি করে? এটাকে বোল্ড করে। তাহলে আমি যদি বি ট্যাগ লিখি, বি ট্যাগ ওপেনিং ক্লোজিং বি, আমি এখানে বললাম দিস ইজ বোল্ড ট্যাগ। সেভ দিয়ে আমরা আমাদের ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে দেখবো টেক্সটকে বোল্ড করবে। নর্মাল টেক্সট এরকম দেখতে হয়, কিন্তু আমি যদি বোল্ড করে লিখি তাহলে এরকম বোল্ড করবে। দেন আমাদের আরেকটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, সেটা হচ্ছে ফন্ট। এই ট্যাগটাও কি করে? টেক্সটকে বোল্ড করে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মধ্যে পার্থক্য কি। পেজ রিফ্রেশ করি, তাহলে আমরা স্ট্রং ট্যাগ দিয়েও টেক্সটকে বোল্ড করতে পারি। আমাদের আরেকটা ট্যাগ আছে আই ট্যাগ। আই ট্যাগ দিয়ে আমরা টেক্সটকে ইটালিক করতে পারি। ইটালিক টেক্সট সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে তাহলে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি ইটালিক। ইটালিক ইএম দিয়েও করা যায়। আমরা যদি ইএম লিখি, এখানে লিখে
তাই বললাম this is real tag, সেভ দিয়ে পেজ রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে এটা টেক্সটকে এম টেক্সট করে দিচ্ছে। এখন দুইটি এম টেক্সট ইটালিক করছে, দুইটার মধ্যে ডিফারেন্স কি আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। একটা ট্যাগ আছে, এটা হচ্ছে স্মল ট্যাগ। নরমালি আমরা পি ট্যাগ দিয়ে টেক্সটের ফন্ট সাইজ যেমন দেখা যায়, যদি আমরা স্মল ট্যাগ দিয়ে এই টেক্সট গুলোকে লিখি তাহলে এটা পি ট্যাগের থেকেও ছোট হবে। তার মানে এই ট্যাগ দিয়ে লিখলে একদম ছোট হয়ে যাবে, স্মলার হয়ে যাবে। দিস ইজ স্মলার ট্যাগ দিয়ে চেক করলে তাহলে এটা অনেক স্মল হয়ে গেছে। প্রিভিয়াস টেক্সট গুলোকে আমরা বাদ দিয়ে দেই। দেন আমাদের আরেকটা ট্যাগ আছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ মানে হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে ডিলিট করতে চাই তাহলে আমরা ডেল ট্যাগ ইউজ করি। ডিলিট করতে চাই বলতে আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট বলতে মাউস দিয়ে একটা দাগ কেটে দিব। পেজটা যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে এটা। তার মানে আমরা অনেক ওয়েবসাইটে দেখি, অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখি যে এই প্রোডাক্টের প্রাইস 250 টাকা বা এরকম সামথিং কিছু ছিল, এখন বর্তমানে ধরেন 200 টাকা। তাহলে প্রিভিয়াস যে ছিল 200 টাকা 250 টাকা সেটাকে কেটে দেওয়া হয়, দিয়ে ব্রাউজারে রাখা হয় যেন ইউজার বুঝতে পারে হ্যাঁ এটা প্রিভিয়াস টাকা ছিল, এখন বর্তমানে এটা। সেই টেক্সট গুলোকে আমরা ডেল টেক্সট দিয়ে লিখি। আমরা আইএনএস ট্যাগকে দেখি, এটা হচ্ছে ইনসার্ট ট্যাগ। ইনসার্ট ট্যাগ বলতে আমি এখানে যদি লিখি this is insert text, দিয়ে পেজ রিফ্রেশ করি তাহলে এটা হচ্ছে ইনসার্ট ট্যাগ। ওই যে আমি বললাম যদি প্রিভিয়াসে যদি আমার একটা প্রোডাক্টের মূল্য 250 টাকা হতো, এখন বর্তমানে সেই প্রোডাক্টের মূল্য 200 টাকা, তাহলে আমরা 250 টাকা কেটে দিয়ে যদি রাখি 200, তখন এভাবে লিখতে পারবো। আমরা এভাবে লিখি এবং বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে এরকম করে দেখা যায়। তাহলে আমি যদি এখানে বলি আমাদের ডেল ট্যাগ দিয়ে যদি লিখি এটা প্রাইস ছিল 250 টাকা, বাট এখন বর্তমানে আমাদের এই প্রোডাক্টের দাম হয়ে গেছে 200 টাকা। এই প্রোডাক্টের দাম হয়ে গেছে আমাদের এখন 200 টাকা। তাহলে আমরা এইভাবে লিখি, প্রিভিয়াসটা ডেল ট্যাগ দিয়ে লিখি, প্রেজেন্টটাকে আমরা ইনসার্ট ট্যাগ দিয়ে লিখি। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা দেওয়া আছে, আমরা টেক্সটকে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্ট থেকে একটু নিচে নামানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি, এবং আমাদের যে টেক্সট আছে টেক্সটের অ্যালাইনমেন্ট থেকে একটু উপরে একটা টেক্সটকে উঠানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট এসইউপি ইউজ করি। তো যদি আমি এখানে অক্সিজেন লিখতে চাই, সাপোজ আমি যদি অক্সিজেন লিখতে চাই তাহলে আমার অক্সিজেনের ও থাকে অ্যালাইনমেন্টে এবং 2 থাকে নিচে, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করি। সাবস্ক্রিপ্ট যদি ইউজ করি তাহলে দেখা যাবে সাবস্ক্রিপ্ট আমি এখানে ইউজ করলাম 2 কারণ এটা নিচে যাবে, আর এখানে ইউজ করলাম আমি 4। এখন যদি ব্রাউজারে দেখি তাহলে দেখা যাবে আমাদের যে অক্সিজেন 2 অক্সিজেনের যে সংকেত সেই সংকেতটা দেখা যাচ্ছে। যদি আমি এটা না দিতাম তাহলে কি দেখাতো, নর্মালি O2।
সেম অ্যালাইনমেন্টে দেখাতো। তো সেম অ্যালাইনমেন্টের কারণে আমরা আসলে বুঝতেছি না যে এটা হচ্ছে অক্সিজেনের সংকেত। এই জন্য আমরা কি করি, এই টুটাকে যেহেতু অ্যালাইনমেন্ট থেকে একটু নিচে নামাতে হবে, এই জন্য আমরা এটাকে সাব ট্যাগের ভিতরে ইউজ করি। সাব ট্যাগের ভিতরে ইউজ করলে কি হয়, এটা অ্যালাইনমেন্ট থেকে একটু নিচে চলে যায়। আর আমাদের যদি অ্যালাইনমেন্ট থেকে একটু উপরে উঠতে হয় এমন কোনো সংখ্যা যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা এসইউপি সুপারস্ক্রিপ্টের ট্যাগের মধ্যে লিখি। এখন আমি যদি এভাবে যদি সাব ট্যাগ না থাকতো, তাহলে আমি পানি লিখলে কেউ বুঝতো না। আমি যদি লিখতাম H2O, তাহলে ব্রাউজারে এরকম বোঝা যাচ্ছে না যে এটা পানির সঙ্গে। সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা এটাকে সাব ট্যাগের মধ্যে ইউজ করতাম, সাব ট্যাগ, তাহলে আমার কি করতে হতো, যেই সংখ্যাটাকে আমি নিচে নামাবো সেই সংখ্যাটাকে সাব ট্যাগের ভিতরে দিয়ে দিব। সেক্ষেত্রে পেজ সেট করে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব আমাদের যে পানির সংকেত সেটা। এখন আমরা সুপারস্ক্রিপ্টের এসইউপি এই ট্যাগটা কখন ইউজ করব, এখন আমাদের কোন টেক্সট অ্যালাইনমেন্ট থেকে উপরে লিখতে হবে। যেমন আমি যদি লিখি a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার 2 দিলাম, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে a প্লাস বি হোল স্কয়ার। ব্রাউজারে আমরা যদি দেখি তেমন বোঝা যাচ্ছে না। তো দুইটা যদি আমার অ্যালাইনমেন্ট থেকে একটু উপরে হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। সেক্ষেত্রে এটাকে যদি আমরা উপরে নিতে চাই, তাহলে এটাকে এসইউপি ট্যাগের ভিতর দিয়ে দেব। এসইউপি ট্যাগের ভিতর দিলে এই দুইটা তুলনামূলকভাবে একটু উপরে যাবে। তখন আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি হ্যাঁ, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। আর প্রিভিয়াসটা কেমন ছিল, প্রিভিয়াসটা ছিল হচ্ছে এমন a প্লাস বি। এখান থেকে আমরা এক্স্যাক্টলি আসলে বুঝতে পারিনি যে এটা কি আসলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা নাকি অন্য কিছু। সেক্ষেত্রে আমরা কি করি, এখানে এসইউপি ট্যাগটা ইউজ করি। থ্যাংক ইউ গাইস আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।